15ই আগস্ট উপলক্ষে ধানমন্ডি 32-এ আজ সারাদিন কি ঘটল চলুন দেখে আসি এক নজরে। বঙ্গবন্ধুর বাড়িতে 15ই আগস্ট উপলক্ষে ফুল দিতে আসা এক বোরকা পরা নারী জনতার ক্রোধের শিকার হন। উপস্থিত থাকা এক ব্যক্তি যখন তাকে প্রশ্ন করলেন শেখ হাসিনা তো পালিয়ে গেছে, এখন তিনি কেন এখানে এসেছেন, তিনি উত্তরে সউচ্চরে বলেন পালাইছে কে। শেখ হাসিনা এত কিছু করার পরেও তার চোখে তিনি স্বৈরাচার না বলে দাবি করছেন। এক পর্যায়ে তিনি জনতার ক্রোধের শিকার হয়ে রাস্তার পাশে পড়ে যান এবং পড়ে গিয়ে তার পরনের স্যান্ডেলটি পর্যন্ত ছিঁড়ে যায়। মাওলানা অলিউল্লাহ নামক এক ব্যক্তি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে আজ ধানমন্ডি 32-এ এসেছিলেন বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে। তিনি আজ কোরআন খতম করে এসেছিলেন বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে এবং তার মতে বাংলাদেশ নাকি ব্রিটিশদের হাতে দখল হয়ে গেছে। তার এই উদ্ভট কথাবার্তা দেখে তার স্ত্রী এক পর্যায়ে বলেন, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি তার জন্য কোরআন শরীফ খতম করছি। হ্যাঁ, আমি জিয়ারত করতে আসছি। আমি বঙ্গবন্ধুর জন্য কোরআন শরীফ খতম করছি। কথা বলুন না তুমি। আপনি কি পাগল হইছেন নাকি? একদম মাথা নষ্ট হয়ে গেছে। আমি বঙ্গবন্ধুর কবরটা জিয়ারত করে যাব আজকে। এই দেশ আবার ব্রিটিশ এবং পশ্চিমা শক্তি দখল করছে। সম্প্রতি ভাইরাল হওয়া সিদ্দিক নামের এক ব্যক্তিকে ধাওয়া দিল জনতা। যদিও তিনি আওয়ামী লীগ করতেন, কিন্তু বর্তমানে তিনি রং বদল করে নিজেকে বিএনপির কর্মী বলে দাবি করছেন। আর তাই তাকে দেখামাত্র জনতা চিনে ফেলে এবং ধাওয়া দিয়ে পুলিশের গাড়িতে উঠিয়ে দেয়। অন্যদিকে আরেকজনকে দেখা যায় 32 নম্বরের জনতার হাতে ধরা খেয়ে ওবায়দুল কাদেরকে কাউয়া কাউয়া বলছেন আর বলছেন আওয়ামী লীগের সব নেতাই নাকি খারাপ, তিনি নাকি শুধু বঙ্গবন্ধুর ভালোবাসার জন্য এসেছিলেন। ওবায়দুল কাউয়া 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 হলো পুত আওয়ামী লীগ থাকাবার টাইম লাগার এই ফেসিসে হ্যাঁ আন্দোলনে আমরা নামছি চাপাই রে। বঙ্গবন্ধু ভালো ছিল, বঙ্গবন্ধু ভালো ছিল, আর সব খারাপ। আজিজুর রহমান নামক এক রিক্সা চালক 400 টাকা দিয়ে ফুল কিনে আজ তিনি 32 নম্বরে এসেছিলেন বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে। পরে জনতার ক্রোধের শিকার হন এবং মারধরের শিকার হয়ে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এই রকম আলোচিত ঘটনাগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা আছি সবসময় দেশে ঘটে যাওয়া আলোচিত ঘটনাগুলোকে নিয়ে। মোহাম্মদ শাহজালাল, ট্রেন্ডিং নিউজ, ঢাকা।